এক দর্শকের অগ্নিবাণ নিয়ে আমি সরাসরি যাব সৌরভ প্রিয় দত্তের কাছে। দর্শকের অগ্নিবাণ, অমিত বিশ্বাস না মাফ করবেন মনোজ জানা বলছেন কেন বারবার শাসক অপরাধীর ঢাল হয়ে উঠছে। মনোজ জানা দর্শকের অগ্নিবাণ বলছেন কেন বারবার শাসক অপরাধীর ঢাল হয়ে উঠছে। এই দর্শকের অগ্নিবাণ নিয়ে আমি সরাসরি সৌরভ প্রিয় বাবু আপনার কাছে আসবো, কেন বারবার শাসক ঢাল হয়ে উঠছে অপরাধীদের জন্য। আমি আগে একটু দাঁড়িয়ে একটু হাততালি দেবো। আমি আবার ঢাল কি হয়ে না আমি একটু বলতে দাও। আমি দাঁড়িয়ে হাততালি দিচ্ছি ময়ূর রঞ্জন ঘোষ এবং অনির্বাণের এই গল্প সাজানোর জন্য। এই যে গল্প, এই গল্পের জন্য হাততালি। আপনাদের জন্য আছে শঙ্কুদেব পান্ডা, এটার উত্তর দিন। অমিত বিশ্বাস উত্তর দিন শঙ্কুদেব অঙ্কন। অমিত বিশ্বাস দর্শক প্রশ্ন করছেন বাংলার এই অবস্থা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি এখনো ঘুমিয়ে থাকবেন? আপনাদের জন্য প্রশ্ন কে দেবেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব নির্দিষ্ট করে বলেছেন যে কোন ইলেক্টেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে আমাদের দলীয় নীতি হচ্ছে কোনোভাবেই তাকে হচ্ছে তার বিরুদ্ধে যাওয়া উচিত না। কিন্তু বাংলায় যে পরিস্থিতি তৈরি করেছেন, পাক অধিকৃত কাশ্মীরের থেকে ভয়ঙ্কর অবস্থা, ফলে কেন্দ্র সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বাংলার জনগণ ভারতবর্ষের অধিবাসী, ফলে তাদের সুরক্ষা দেওয়া। এই বাংলার নতুন দাউদ ইব্রাহিম যে শাহজাহান তৈরি হয়েছে, তাকে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। আমি বলছি, তুমি বলবে। মমতা ব্যানার্জি একটা লাশ চাইছেন, এই দুর্নীতির যাবতীয় দুর্নীতি থেকে নজর ঘোরাতে একটা লাশ চাইছেন, তাই জন্যই রাজনীতি করছেন। কারণ যদি কোনো মানুষের খুন হয় তাহলে লাশ দেখানো যাবে, লাশ নিয়ে রাজনীতি করা যাবে, তদন্তকে অন্যদিকে ঘোরানো যাবে, সেইটাই চাইছে। লাশ চাইতে চাইতে লাশ 10 সেকেন্ডে একদম সময় শেষ। একটা কথাই বলবো, আজকে তৃণমূলের কেউ বলে অসভ্য, নোংরা জানোয়ারেরা, জানোয়ার বিজেপি, জানোয়ারেরা সব জানোয়ার বসে আছে। তো লাশ নয়, কিন্তু পশ্চিমবঙ্গে প্রশাসনের লাশ দেখতে পাওয়া যাচ্ছে, শাসকের শাসনহীনতার লাশ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কোথা দিয়ে বেরোচ্ছে, কোথায় পৌঁছচ্ছে, কতটা দুর্গন্ধ বেরোচ্ছে, সেটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। ঠিক যতটা আজকের দিনের আলোয় ইডি আধিকারিকদের উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, অত্যাচার, আক্রমণ। এ বাংলা কি এখানেই থাকবে, না এখান থেকে এগোবে? এ বাংলা কি সত্যি অপরাধীদের সাজা হবে? সত্যি কি মানুষের খাবার চোররা শাস্তি পাবে?